আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বিশ্বনবীজির সাহাবী হযরতে সালমান ফারসি এত ত্যাগ স্বীকার করে যখন ইসলাম গ্রহণ করলেন, আমার বন্ধুরা রে, এবার সালমান ফারসির মুনিব যখন বুঝতে পারলেন আমার কৃতদাস আমাদের শত্রু মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, সালমানকে ঘরের মধ্যে আটকে রাখলেন, খাবার বন্ধ করে দিলেন, পানি দেওয়া বন্ধ করে দিলেন, তাকে নির্যাতন করা শুরু করে দিলেন। মুসলমান ভাইরা আমার, এবার নবীর সাহাবী হযরত আলী, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ালে, ও নবীজি, আমাদের একজন প্রতিনিধি সেই ইরাক থেকে এসে অনেক কষ্ট করে হিজরত করে এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অমুক ইহুদি ব্যক্তি আমাদের দিনী ভাইকে, আমাদের প্রতিনিধিকে অনেক নির্যাতন করতেছে। আমার বন্ধুরা, এবার নবীর সাহাবী হযরত আলী যখন বিশ্বনবীজিকে এই কথাগুলো বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি চলে যাও, ইহুদি ব্যক্তিকে গিয়ে বলবে বিশ্বনবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের প্রতিনিধিকে আমার সাথে বিশ্বনবীজির কাছে পাঠিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন, যা বলেন ইহুদি চাচা, বিশ্বনবীজি আমাকে পাঠিয়েছেন, আমাদের প্রতিনিধি যে আছে তাকে আমার কাছে মুক্ত করে দাও। আমার বন্ধুরা রে, ইহুদি ব্যক্তি ডাক দে বলেন, আমি তোমার কাছে সালমানকে মুক্ত করে দেব না, তুমি চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দাও, মুহাম্মাদের সাথে আমার বড় বোঝাপড়া আছে, তার সাথে আমার বড় চুক্তি আছে। বিশ্বনবীজির সাহাবী হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ব্যক্তি আমার কাছে সালমানকে মুক্ত করে দেয় নাই। এবার বিশ্বনবীজি 2 নম্বর সাহাবী হযরত ওসমানকে পাঠালেন। ওসমান গিয়ে বললেন, ওসমানের সাথে পাঠালো না, ওসমানকে ওই ব্যক্তি ডাক দে বলে, নবীজি পাঠিয়ে দিও, নবীজির সাথে আমার বড় বোঝাপড়া আছে। এবার আল্লাহর নবীজি হযরত আলীকে পাঠালেন, আলীর সাথেও দিলেন না। হযরতে আবু বকরকে পাঠালেন, আবু বকরের কাছে দিলেন না, ওসমানের কাছে দিলেন না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি মুক্ত করে নিয়ে আসবো। আমার আপনার নবী, মায়ার নবী ডাকতে বলে, ওমর, ওই ইহুদির বাড়িতে তোমার যাওয়ার অনুমতি নাই। বিশ্বনবীজি জানেন আমি যদি ওমরকে পাঠাই আর ওমরের কাছে যদি না দেয়, তাহলে ওমর ইহুদি ব্যক্তির কল্লা সহ সালমানকে নিয়ে আসবে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তুমি তারে ভুলে আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। সকলেই সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে, আপনারা যদি দোয়া করেন, তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আমরা সকলেই অবগত আছি, আজ পবিত্র শাবান মাসের 7 তারিখ। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত মাস। রমজানুল মুবারকের আগের মাস এবং রজব মাসের পরের মাস। মাসসমূহের ভিতরে সম্মানিত, মাসসমূহের ভিতরে রজব মাস সম্মানিত, রমজান মাস সম্মানিত। এই মাসটা হলো শাবান, রজব মাসের শেষ মাস আর রমজানুলের মুবারকের আগের মাস, এটাকে বলা হয় শাবান মাস। তো আজ শাবান মাসের 7 তারিখ। এই মাসে আল্লাহ রাসূল বেশি করে নফল রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনার চাইতে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল কোনো মাসেই লাগাতার রোজা রাখতেন না, রমজান মাস ছাড়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল রমজান মাস ছাড়া কোনো মাসেই লাগাতার অর্থাৎ 1 মাস রোজা রাখতেন না, শুধুমাত্র রমজান মাসেই দীর্ঘ একটি মাস রোজা রাখতেন। তবে আল্লাহ রাসূল অন্য অন্য মাসের চাইতে শাবান মাসে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কিরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ব্যতীত আপনি এই শাবান মাসে এত রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল সাহাবাদের প্রশ্নের জবাবে উত্তর করলেন যে সম্মানিত মাস হলো রমজানুল মুবারক মাস, তারপরে রজব মাস সম্মানিত মাস। যেহেতু রজব মাসের পরেই শাবান মাস, আবার শাবান মাসের পরেই রমজান মাস, মানুষ আপনার রজব এবং রমজান মাসকে, এই দুইটি মাসকে বেশি গুরুত্ব দেয়। অনেকেই এই শাবান মাসকে গুরুত্ব দেয় না, যার কারণে আমি রাসূল এই শাবান মাসকে গুরুত্ব দিয়ে এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য উচিত হলো, আল্লাহ রাসূল অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের প্রস্তুতি এই মাস থেকেই গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই মাস থেকেই রোজার অভ্যস্ত করতেন।
তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত করতেন, কোরআন তেলাওয়াতের অভ্যস্ত করতেন, অন্যান্য যে ইবাদতগুলি আছে এই মাস থেকেই আল্লাহ রাসূল রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আমরা এই মাস থেকেই রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইরশাদ করেছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলতেছেন যে আমার কাছে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে কেবলমাত্র ইসলাম ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে বেশি মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন যে ইসলাম ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে, যত ভাষা আছে, সমস্ত ধর্মগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তার ভিতরে আল্লাহ বলতেছেন আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রতিটি কাজ ভালো হোক মন্দ হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি হায়াত দিয়েছিলেন। তিনার হায়াতের জিন্দেগি ছিলেন 350 বছর। সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলেছেন 250 বছর। এই সাহাবীকে আল্লাহ তাআলা এত হায়াত দিয়েছিলেন যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার জন্মস্থান ছিল ইস্পাহানের ইরাকের। যার জন্ম কোথায়? ইস্পাহানের ইরাকে। এই সাহাবীর জন্ম ছিল ইরাকে। তার গ্রামের নাম ছিল জাই। গ্রামের নাম ছিল কি? জাই, অর্থাৎ জায়ান গোত্রে তার জন্ম হয়। তাদের ধর্ম ছিল মাজুসি। তার বাবা যে ধর্মের অনুসারী ছিল সেই ধর্মের নাম ছিল কি? মাজুসি। মাজুসি তাদের ধর্মের নাম ছিল। তারা অগ্নি পূজা করতেন। এই সালমান ফারসির যে বাবা ছিলেন এবং তিনি ওই এলাকার মধ্যে সবচাইতে বেশি ধনট্য ব্যক্তি ছিলেন এবং তারা যে ধর্মের লোক ছিল সেই ধর্মের পণ্ডিত ছিল। এলাকাবাসী সালমান ফারসির বাবার কথা সবাই মেনে চলত। তো সালমান ফারসিকে তার বাবা তাদের ধর্মের উপরে প্রতিষ্ঠিত করার জন্য, সন্তানকে বাবার মতো করার জন্য সেভাবে গার্ড দিয়ে লালন পালন করতেছিলেন। বর্ণনায় আছে, সুনানে আহমদের মধ্যে আসছেন, একজন বাবা যখন তার মেয়েকে লালন পালন করে কতটা সতর্কতার সাথে বাড়িতে আবদ্ধ করে, ঠিক সালমানকেও বাড়ির মধ্যে আবদ্ধ করে তার বাবা লালিত পালিত করতেছিলেন। তো সালমানদের অনেক জায়গা জমি ছিল, ওনার বাবা দেখাশোনা করতেন। তো একদিন কোনো একটা কাজের কারণে সেখানে যেতে পারে না। সালমান ফারসিকে সেখানে পাঠায় যে বাবা অমুক জমিটা একটু দেখাশোনা করে আসো, অমুক জায়গায় বাগান আছে, বাগানটা একটু দেখাশোনা করে আসো। তো সালমান বাবার আদেশকে মেনে নিয়ে তাদের সে বাগান দেখতে গেলেন। তো ইতিমধ্যে রাস্তার মধ্যে তিনি একটা খ্রিস্টানদের একটা গির্জা দেখতে পেলেন। তো সালমান ফারসি লক্ষ্য করে দেখলেন এই ঘরের মধ্যে কি করে, খ্রিস্টানেরা ঘরের মধ্যে কি করে। তো সেখানে যা দেখেন খ্রিস্টানেরা সেই গির্জার মধ্যে ইবাদত করতেছে। তো সালমান ফারসি লক্ষ্য করলেন, দীর্ঘ সময় ধরে লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করে দেখলেন তাদের যে ধর্মের যে ইবাদত, সালমান ফারসি যে ধর্মের মানুষ, তাদের ধর্মে যেই নিয়মগুলি মানা হয়, যে ইবাদতগুলো করা হয়, তাদের ধর্মের চাইতে খ্রিস্টানদের ধর্মের ইবাদতগুলো তার কাছে ভালো লাগছে এবং সে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমি আমাদের ধর্মকে ছেড়ে এই খ্রিস্টান ধর্মদের অনুসারী হয়ে যাব।
এবং তিনি কয়েকবার সেখানে যাতায়াত করলেন গোপনে। তার বাবা জানার পরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন আর বললেন, বাবা, আমাদের ধর্ম ছেড়ে তুমি কেন এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও? বলে, বাবা, আমাদের ধর্মের চাইতে তাদের ধর্মটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি সেই খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে চাই, আমি আর আমাদের ধর্মের মধ্যে থাকতে চাই না। তার বাবা যখন তাকে অনেক বোঝালেন, বুঝতেছে না, তখন তাকে শিকল বন্দি করে ঘরের মধ্যে রাখলেন। দেখবেন, যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম গ্রহণ করে, এখন যদি কোনো হিন্দু যদি ইসলাম গ্রহণ করে, আমরা তাকে সাহায্য করব কি করব না? বলেন, করব। আবার যদি কোনো ব্যক্তি অন্য ধর্মে চলে যায়, সেই ধর্মের যারা আছে তারা তাকে আপ্রাণ চেষ্টা করে তাকে সর্বদিক দিয়ে সাহায্য করার জন্য। সালমান ফার্সি যখন খবর দিলেন যে আমি খ্রিস্টান ধর্ম পালন করার কারণে আমার বাবা আমাকে শিকলবন্দি করে ঘরে আবদ্ধ করে রেখেছেন, তে তোমরা আমাকে তোমাদের যে গুরু আছে আমার কাছে পাঠা দিও। বলতেছেন, আমি তো আমাদের ধর্মে থাকতে চাই না, আমি আপনাদের ধর্মই মানতে চাই, তবে আপনাদের এই ধর্মর উৎস কোথায় থেকে আমি সেখানে যেতে চাই। তখন সেই খ্রিস্টান তাদের এলাকায় যেই গির্জাটা ছিল সেখানকার সেই পাদ্রী বলল যে আমাদের ধর্মের উৎস হলো সামদেশে, সামদেশ থেকে আসছে। তখন তিনি সামদেশে চলে গেলেন এবং বললেন যে আমাদের ইরাকের মধ্যে যখন সামদেশ থেকে ব্যবসার জন্য কোনো কাফেলা আসবে, তারা যখন ব্যবসা শেষ করে যখন আবার সেই ইরাকে সামদেশে চলে যাবে, তখন আমাকে বলো, আমি তাদের সাথে সেই সামদেশে চলে যাব। তো সালমান ফার্সি সেই সূত্র ধরে সামদেশে চলে গেলেন। সেখানকার যে গির্জা, সেই গির্জার মধ্যে গিয়ে যে খাদেম ছিল, সেই খাদেমের কাছ থেকে তিনি তাদের যে ধর্মের যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো অন্বেষণ করতে থাকলেন। দীর্ঘদিন পর্যন্ত জ্ঞান অন্বেষণ করার পরে যখন ওই পাদ্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, এমন তো অবস্থায় তিনি বললেন, উস্তাদজি, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, তো আমি কার কাছে গিয়ে আমি জ্ঞান অন্বেষণ করব? বললেন যে আমার চাইতে একজন বড় জ্ঞানী আছে, তুমি তার কাছে যাও। এই বলে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং যখন তাকে অনেক যত্নর সাথে যখন তাকে দাফন করবে, তখন সালমান ফার্সি বলতেছে, এই ব্যক্তি ততটা ভালো ছিল না, তোমরা যে স্বর্ণ মুদ্রা এগুলো দিছ, এগুলো সব কিন্তু এই গির্জার নিচে সব পুঁতে রাখছে, নিজে আত্মসাৎ করছে। তখন সালমানের কথা বিশ্বাস করে নাই। যখন গির্জার ওখানে নিচে খনন করছে, দেখে একে একে 7টা কলস ভর্তি স্বর্ণ আর মুদ্রা। তখন তার লাশটাকে শুলের উপরে চড়াইয়া তারা পাথর, মৃত ব্যক্তিকে পাথর নিক্ষেপ করছে। সেই গির্জায় নতুন একজন খাদেমকে নিয়ে আসা হলো। সালমান ফার্সি বলে যে আমি তার কাছ থেকে আরও জ্ঞান অন্বেষণ করতেছিলাম, এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিল। তখন আমি বললাম যে আমি কার কাছে গিয়ে জ্ঞান অন্বেষণ করব? তখন সেই ব্যক্তি বলল, তুমি এবার চলে যাও হলো সামদেশ থেকে। তিনি চলে গেলেন কাউন দেশে, সেখানেও এক মন্দিরে গিয়ে তিনি দীর্ঘদিন পর্যন্ত জ্ঞান অন্বেষণ করলেন। সেখানকার পাদ্রীও মারা গেলেন, সেখান থেকে আরেক জায়গায় গেলেন, আরও এক জায়গায় গেলেন, আরও এক জায়গায় গেলেন, অনেক লম্বা চড়া ঘটনা। সেখানে যাওয়ার পরে তিনি শেষ পর্যন্ত যার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করলেন, বললেন যে আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার জানা মতে সবচাইতে কার কাছ থেকে আমি বেশি জ্ঞান অন্বেষণ করতে পারবো? তখন ওই ব্যক্তি বললেন যে আমার জানা মতে আমাদের ধর্মের আর কোনো পণ্ডিত দুনিয়াতে নাই, তবে আমি তাওরাত কিতাবে আমি পড়ে দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আসবে। তিনি মুক্কায় থেকে মদিনায় হিজরত করবে। মদিনার নাম উল্লেখ করলেন না, তিনি মুক্কায় থেকে মদিনার এমন এক জায়গায় তিনি হিজরত করে আসবেন যেইখানে হলো 2 দিকে কালো পাথর এবং মাঝখানে ফাঁকা জমিন, অর্থাৎ খেজুরির বাগান। এমনতো অবস্থায় সেখানে তিনি হিজরত করবে এবং তিনি যে আখিরি জামানার পয়গম্বর সত্য নবী, তাকে চিনার জন্য 3টে আলামতও তাওরাত কিতাবে লিপিবদ্ধ আছেন। সুবহানাল্লাহ বলেন।
সেটা কি? তিনি হবেন কুরাইশ গোত্রের মানুষ। তাকে যদি কোনো কিছু হাদিয়া দেওয়া হয়, সেই হাদিয়া তিনি গ্রহণ করবে। সদকা দিলে সেটা নিজে সদকা গ্রহণ করবে না, অন্যকে দিয়ে দিবে। আর তার পিঠের মধ্যে খতমে নবুয়তের একটা চিহ্ন আছে। সে ব্যক্তি হবে সত্য নবী। এবং তার কাছ থেকে যদি তুমি এলেম অন্বেষণ করতে পারো, পরবর্তীতে তোমাকে আর কোথায় গিয়ে এলেম অন্বেষণ করতে হবে না। এই যে সালমান ফার্সি দীর্ঘদিন পর্যন্ত খ্রিস্টান ধর্ম থেকে তাদের জ্ঞান অন্বেষণ করলেন, প্রায় 100 বছর ধরে 100 বছর ধরে কয়েকজন পাদ্রীর কাছ থেকে তিনি খ্রিস্টান ধর্মের সব কালচারগুলো, নিয়মগুলো তিনি ভালোভাবে শিক্ষা করলেন। তারপরেও তার ভিতরে কোনো অহংকার আসে নাই, কোনো খারাপই আসে নাই। আর আমাদের মধ্যে, আমাদের এলাকার মধ্যে অনেক জায়গায় দেখা যায়, অনেক মানুষ আছে 40 লাগায়, চিল্লা দেয়, 1 চিল্লা দেয়, 2 চিল্লা দেয়, আসে ইমাম সাহেবের ভুল ধরে, হুজুর আপনার সূরা ফাতিহা হচ্ছে না, আপনার রুকু হচ্ছে না, আপনার সিজদা হচ্ছে না। এরকম আছে না নাই? চিল্লা দিছেন, চিল্লা দিয়ে বড় মৌলবী হয়ে গেছে। আর একজন আলেম দীর্ঘ 12 বছর 14 বছর দিন রাত কোরআনের সাথে মেহনত করে, হাদিসের সাথে মেহনত করে সে আলেম হয়েছে। তোমার মতো ওই 40 দিন, 1 মাস, 2 মাস মসজিদের মধ্যে গাট্টি গুট্টি নিয়ে সে আলেম হয় না। কতক্ষণ ঠিক কিনা? এরকম ভুল ধরে, সাবধান। তো সালমান ফার্সি দীর্ঘদিন পর্যন্ত এলেম অন্বেষণ করলেন, কিন্তু তিনি সত্য ধর্মকে অন্বেষণ করতেছেন। তিনি যখন সেই শাম থেকে এবার মদিনাতে আসার তিনি কি করলেন? চিন্তা ফিকির করতেছেন, আমি কিভাবে শাম থেকে মদিনায় যেতে পারি। এবং তিনি সেখানে থেকে অনেক সম্পদের মালিক হয়েছিলেন। তিনি একবার চিন্তা করলেন, আমার যত সম্পদ আছে, আমার সম্পদগুলো আমি এই শাম দেশ থেকে যারা মক্কা থেকে শামে যারা ব্যবসা করতে আসবে, আমি তাদের সাথে মক্কা নগরীতে চলে যাব। তো সে বছর মক্কায় থেকে শাম দেশে ব্যবসার জন্য লোক আসলো। সালমান ফার্সি তাদের সাথে চুক্তি করলেন যে আমাকে মদিনায় পৌঁছা দিবে, এর বিনিময় আমার কাছে যে সম্পদগুলো আছে সব সম্পদগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু একজন ইহুদি সালমান ফার্সিকে অন্য একটি জায়গায় বিক্রয় করে দেয়। তাকে সাথে নিয়ে তার সম্পদগুলো আত্মসাৎ করে তাকে অন্য জায়গায় বিক্রয় করে দেয়। তো বিক্রয় করে দেওয়ার পরে সালমান ফার্সি মদিনায় কৃতদাস হয়ে একজন ইহুদের বাড়িতে থাকে। কিন্তু আমার নবীজি কবে মক্কায় থেকে মদিনায় হিজরত করে আসবেন সেই অপেক্ষায় আছেন। আল্লাহ রাসূল মক্কায় থেকে মদিনায় হিজরত করে আসলেন। লোকেরা বলাবলি করলেন, সালমান সেই মনিবের বাড়িতে খেজুর গাছে উঠে খেজুরির ডালগুলো, ঝুপড়িগুলো এরকমভাবে ছাড়তেছেন। তখন তিনি শুনতে পেলেন যে মক্কায় থেকে একজন নবী এসেছেন মদিনায় হিজরত করে। তো সালমান ফার্সি মনিবের কাছ থেকে কিছু খেজুর নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য সদকা। তো আল্লাহ রাসূল বললেন যে আমি সদকা গ্রহণ করি না, আমি সদকা খাই না। আল্লাহ রাসূল সেই সদকাটাকে নিয়ে অন্য অন্য সাহাবাদের মাঝে যারা গরিব সাহাবী ছিলেন তাদের কাছে বিলিয়ে দিলেন। তো সালমান ফার্সি আবার কিছুদিন পরে বিশ্ব নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পক্ষ থেকে আপনার জন্য কিছু হাদিয়া। আল্লাহ রাসূল সেই হাদিয়াটা নিজে গ্রহণ করলেন এবং সেই খেজুর আল্লাহ রাসূল নিজে খেলেন, সাহাবায়ে কিরামদেরকে দিলেন। সালমান ফার্সি 2টা আলামত রাসূলের মধ্যে খুঁজে পেলেন। সুবহানাল্লাহ বলেন। পাদ্রীর সমস্ত কথাগুলো সালমান ফার্সি মনে রাখছেন। পাদ্রী বলেছেন যে বিশ্বনবীজির 3টা আলামত হবে, তিনি যে সত্য নবী তাকে যে তুমি চিনতে পারবে। প্রথম নম্বর হলো তাকে সদকার মাল দিলে সে গ্রহণ করবে না, হাদিয়ার মাল দিলে সে গ্রহণ করবে। আর একটা হলো তার পিঠের মধ্যে একটা খতমে নবুয়ত, তিনি যে আল্লাহ রাসূল সেই চিহ্নটা সেখানে থাকবে।
তো দুইটা আলামত যখন পেয়ে গেছে, কেমরাই সালমান ফার্সি আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা, ইসলামের প্রতি তার ভক্তি ভালোবাসা বেড়েই চলেছেন সুবহানাল্লাহ। তো তৃতীয় দফায় যখন সালমান আমার নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে গিয়ে পিছনে বসছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন হাদিসের দর্শ দিতেন, মসজিদে নববীর মধ্যে যখন কোরআন হাদিসের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম এমনভাবে শ্রবণ করতেন। একজন সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল যখন আমাদের সামনে কথা বলতো আমরা শুকনা কাঠের মতো হয়ে যেতাম। পাখি মনে করত এখানে কাঠ পড়ে আছে, পাখি আমাদের উপরে এসে বিচারণ করত, পাখি আমাদের উপরে বিচারণ করত, পাখি বুঝতে পারতো না এটা মানুষ না কাঠ। আর আমাদের সামনে, আপনাদের সামনে আমরা যখন কথা বলি নড়াচড়া, মনোযোগ নাই, ছোট বাচ্চাদের মতো আপনারা ব্যবহার করেন, এরকম আছে। সাহাবায়ে কিরাম বলতেছেন, আল্লাহ রাসূল যখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলতো আমরা কাঠের মতো, মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনতাম, কোরআন শুনতাম। সুবহানাল্লাহ বলেন। তো সালমান ফার্সি পিছনে যা বসছেন, বসে খালি এরকমভাবে উকি পারতেছেন। আল্লাহ রাসূল তো বুঝতে পারলেন, তিনি একবার ডানে যাচ্ছেন একবার বামে যাচ্ছেন, যে কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে সেই চিহ্নটা দেখতে পাই। আল্লাহ রাসূল যখন বুঝতে পারলেন, বিশ্বনবীজি তার গায়ে থেকে চাদর মোবারক এরকমভাবে সরিয়ে দিলেন। সালমান ফার্সি লক্ষ্য করে দেখলেন বিশ্বনবীজির শরীরের মধ্যে খতমে নবুয়াত ভেসে উঠেছেন। সুবহানাল্লাহ। তখন আমার নবীজির কাছে গিয়ে তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঠিক এই কথা যখন সালমানের মুনিব যখন শুনতে পেল, ইহুদি ব্যক্তি যখন শুনতে পেল আমার কৃতদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, তখন তার অন্তরের ভিতরে জ্বালা বেড়ে গেল, সালমানকে নির্যাতন করা শুরু করে দিল। সালমানকে ঘরের মধ্যে আটকে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না, অনেক নির্যাতনের মধ্যে রাখছে। তো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে আল্লাহ রাসূলের হাদিসের দর শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন তিনি খুব আফসোস করে বলতেছেন যে আমি পরদেশী, আমি অমুক জায়গায় ছিলাম, সেখান থেকে রাসূলের নিদর্শন পাওয়ার জন্য, রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য এত ত্যাগ স্বীকার করে এসেছি, কিন্তু এই ইহুদি আমাকে আটকা রাখছে। বিশ্বনবীজি আবার বাড়িতে না গিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। যা দেখেন আলী বসে আছেন, উসমান বসে আছেন, আবু বকর বসে আছেন, অন্যান্য সাহাবী বসে আছেন। আলী চিন্তা করলেন, আমি যদি এখন বিশ্বনবীজিকে সালমানের কথা বলি তো আলী তো, ওমর তো গিয়ে ওই ইহুদির কল্লা কেটে সালমানকে মুক্ত করে নিয়ে আসবে। ওমরকে দেখে, ওমর যেরকম ইসলামের আগেও যেরকম ভাগ ছিল, ইসলাম গ্রহণ করার পরেও ভাগ। ওমর যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। তো আলী বলতেছেন ওমর আছে, ওমরকে যদি, ওমরের সামনে যদি বলি হুজুর আমাদের একজন দিনী ভাইকে, আমাদের একজন প্রতিনিধিকে একজন ইহুদি আপনার দরবারে আসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে তাকে আটকে রেখে নির্যাতন করতেছেন, আমি যদি এই কথা বলি তাহলে ওমর শোনার পরে ওই ইহুদি ব্যক্তির কল্লা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসবে। এই জন্য আলী কানে কানে রাসূলকে বলতেছেন হুজুর এই বিষয়। তা আল্লাহ রাসূল পাঠালেন হযরতে উসমান, হযরতে আবু বকর মুরব্বী সাহাবীকে পাঠালেন, যাও আমি বিশ্বনবীজির কাছে, আমি বিশ্বনবীজি তোমাকে পাঠালাম, ইহুদি ব্যক্তিকে বলো আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনার বাড়িতে যে আমাদের একজন প্রতিনিধি আছে তাকে আমার সাথে বিশ্বনবীজির দরবারে পাঠা দাও। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, বিশ্বনবীজির সাহাবী হযরতে সালমান ফার্সি এত ত্যাগ স্বীকার করে যখন ইসলাম গ্রহণ করলেন, আমার বন্ধুরা রে, এবার সালমান ফার্সির মুনিব যখন বুঝতে পারলেন আমার কৃতদাস আমাদের শত্রু মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে,
সালমানকে ঘরের মধ্যে আটকে রাখলেন, খাবার বন্ধ করে দিলেন, পানি দেওয়া বন্ধ করে দিলেন, তাকে নির্যাতন করা শুরু করে দিলেন। মুসলমান ভাইরা আমার, এবার নবীর সাহাবী হযরত আলী, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ালে, ও নবীজি, আমাদের একজন প্রতিনিধি সেই ইরাক থেকে এসে অনেক কষ্ট করে হিজরত করে এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অমুক ইহুদি ব্যক্তি আমাদের দিনী ভাইকে, আমাদের প্রতিনিধিকে অনেক নির্যাতন করতেছে। আমার বন্ধুরা, এবার নবীর সাহাবী হযরত আলী যখন বিশ্ব নবীজিকে এই কথাগুলো বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি চলে যাও, ইহুদি ব্যক্তিকে গিয়ে বলবে বিশ্ব নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের প্রতিনিধিকে আমার সাথে বিশ্ব নবীজির কাছে পাঠিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন, যা বলেন ইহুদি চাচা, বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছেন, আমাদের প্রতিনিধি যে আছে তাকে আমার কাছে মুক্ত করে দাও। আমার বন্ধুরা রে, ইহুদি ব্যক্তি ডাক দে বলে, আমি তোমার কাছে সালমানকে মুক্ত করে দেব না, তুমি চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দাও, মুহাম্মাদের সাথে আমার বড় বোঝাপড়া আছে, তার সাথে আমার বড় চুক্তি আছে। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ব্যক্তি আমার কাছে সালমানকে মুক্ত করে দেয় নাই। এবার বিশ্বনবীজি 2 নম্বর সাহাবী হযরত উসমানকে পাঠালেন। উসমান গিয়ে বললেন, উসমানের সাথে পাঠালো না, উসমানকে ওই ব্যক্তি ডাক দে বলে, নবীজি কে পাঠিয়ে দিও, নবীজির সাথে আমার বড় বোঝাপড়া আছে। এবার আল্লাহর নবীজি হযরত আলীকে পাঠালেন, আলীর সাথেও দিলেন না। হযরত আবু বকরকে পাঠালেন, আবু বকরের কাছে দিলেন না, ওসমানের কাছে দিলেন না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি মুক্ত করে নিয়ে আসব। আমার আপনার নবী, মায়ার নবী ডাকতে বলে, ওমর, ওই ইহুদির বাড়িতে তোমার যাওয়ার অনুমতি নাই। বিশ্ব নবীজি জানেন, আমি যদি ওমরকে পাঠাই আর ওমরের কাছে যদি না দেয়, তাহলে ওমর ইহুদি ব্যক্তির কল্লা সহ সালমানকে নিয়ে আসবে, এই জন্য অনুমতি দিচ্ছে না। আল্লাহ রাসূল একজন সাহাবীর বিচার করছেন, একজন ইহুদি আর একজন মুসলমান, দুইজনের দ্বন্দ্ব লাগছে। আল্লাহ রাসূলের কাছে বিচার নেওয়ার জন্য গেলেন। আল্লাহ রাসূল সব কিছু শুনলেন, শুনে দেখলেন যে ইহুদির চাইতে মুসলমান ব্যক্তির দোষ। আল্লাহ রাসূল ফয়সালাটা ইহুদি ব্যক্তির জন্য দিয়ে দিলেন, মুসলমানকে দোষী সাব্যস্ত করলেন। ওই ব্যক্তি ডাকতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার বিচারকে মানি না। তিনি সানি বিচার করার জন্য ওমরের কাছে গেছেন, যা বলতেছেন, ওমর আমাকে একটা বিচার করে দাও। বলে, বিচার করে দেব, কেন নবীজির কাছে যাও নাই? বলে, নবীজির কাছে গেছিলাম, নবীজির বিচার আমার পছন্দ হয় নাই। ওমর বলতেছে, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসি। ওমর ঘরের ভিতরে গিয়ে লম্বা একটা তরবারি নিয়ে এসে ওই মুসলমান ব্যক্তির গর্দানে এমন জোরে আঘাত করছে, শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেছে। আর বলতেছে, যে ব্যক্তির বিচার মুহাম্মাদের বিচার পছন্দ হয় না, ওই ব্যক্তির বিচার এভাবেই করতে হয়। তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলতেছেন যে আমার হাবিব ওমরকে আপনি নিয়ে যান, কোনো সমস্যা নাই, ওমরের মিজাজ আমি আল্লাহ নিজেই ঠান্ডা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাগ করে বাড়িতে চলে আসছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ওমর চলো সালমানকে মুক্ত করে নিয়ে আসি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। বলে, চলো যাই। তো তরবারি রেখে আসতেছেন। আল্লাহ রাসূল বলেন, তরবারি সাথে করে নিয়ে আসেন। বলে, হুজুর তরবারি নিয়ে আসবো, আমি তো রাগ কন্ট্রোল করতে পারবো না। কয়, আল্লাহ তোমার রাগ কন্ট্রোল করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, এবার নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর সহ ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইহুদি ব্যক্তিকে ডাক দে বলে, চাচা যান, আমাদের একজন প্রতিনিধি, আমার একজন সাহাবী তোমার বাড়িতে, তাকে তুমি আটকে রেখে নির্যাতন করতেছ, আমাদেরকে মুক্ত করে দাও, আমার সালমানকে মুক্ত করে দাও। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মার নবী
রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা সালমান ফার্সি জানালা দিয়ে দেখে আমার নবীজিকে ডাক দেওয়ালে, ও নবীজি, আজ 3 দিন পর্যন্ত আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছে। ও নবী, আপনার ইসলাম ধর্ম মানার কারণে, আপনার দরবারে যাওয়ার কারণে আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে। ও নবী, আমাকে আজ 3 দিন পর্যন্ত খাবার দেয় না, পানি দেয় না। ও নবীজি, খোদার কারণে পানির তৃষ্ণায় আমার কলিজা চুরচুরু হয়ে গেছে। ও নবীজি, আমাকে একটু খাবার এবং পানি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারকে ডাকতে বলো, আমার সাহাবী হযরতে সালমান ফার্সির জন্য পানি এবং খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি আর খাবার নিয়ে আসলেন, ইহুদি ডাক দিয়ে বলে, ও নবীজি, আমার একটা শর্ত আছে, আমার একটা দাবি আছে। আমার শর্ত যতক্ষণ পর্যন্ত আপনি পূরণ না করবেন, আমার দাবি যতক্ষণ পর্যন্ত আপনি পূরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সালমানকে এক ফোঁটা পানিও খেতে দেব না। আমার বন্ধুরা, বিশ্বনবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইহুদি ব্যক্তিকে ডাক দেওয়ালে, ও চাচা যান, কি তোমার শর্ত আমাকে বলে দাও, আমি আপনার সমস্ত শর্তকে মেনে নেওয়ার জন্য রাজি আছি। ইহুদি ব্যক্তি ডাক দেওয়ালে, নবী গো, ওই যে আমার একটা জায়গা দেখা যায়, আমার একটা জমিন দেখা যায়, ওই জমিনের ভিতরে আপনি 1000 খেজুরের বিচি বপন করবেন। সেই খেজুরের বিচি থেকে গাছ হবে, সেই গাছ বড় হবে, সেই গাছে খেজুর ধরবে, সেই খেজুর পাকবে, সেই খেজুর আমি খাবো, তারপরে আপনার সালমানকে মুক্ত করে দেব। ইহুদি ব্যক্তির শর্ত ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? শর্ত দিচ্ছে কি, সালমানকে মুক্ত করতে পারি, 1000 বিচি আপনাকে বপন করতে হবে, সেইখান থেকে চারা হবে, সেই চারা বড় হবে, সেই গাছে খেজুর ধরবে, সেই খেজুর পাকবে, সেই খেজুর খাবো, তারপরে আপনার সালমানকে মুক্ত করব। ওমর বলে, হুজুর, আপনি অনুমতি দেন, এই ইহুদির বাচ্চাকে আমি জম্মের মতো খেজুর খাওয়ায়া দেই। আল্লাহ রাসূল বলে, ওমর, গরম করিস না, মাথা গরম করিস না, আমি যেহেতু ওয়াদা করছি, আমার আল্লাহকে আমি বিষয়টা জানাই। আল্লাহ বলে, হাবিব, আপনি চিন্তা করেন না, আপনি আমি যে প্রেম খেলা দেখাবো, ইহুদি ব্যক্তি নিজেই টাসকি খেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওমরকে পাঠালেন, যাও আবু বকরের কাছে যাও, উসমানের কাছে যাও, আয়েশার কাছে যাও, খেজুরের বিচি নিয়ে আসো। আল্লাহ রাসূল নিজে ডাক দিলেন জমিনে, ওমর বিচি বপন করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিচ্ছেন, ওমর খেজুরের বিচি লাগাইতেছেন। লাগাইতে 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 মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের কুদরতে সেখানে বাগান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি ব্যক্তিকে বলতেছেন, তুমি তোমার বাগান বুঝে নাও, আমার সালমানকে মুক্ত করে দাও। ইহুদি ব্যক্তি 1 2 3 4 5 এরকম গুনতে 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 দেখেন 999টা খেজুরের চারা হয়েছে, একটা চারা হয় নাই। ইহুদি ব্যক্তি সে ভালোই হলো, আমি বাগানও পেলাম, সালমানকেও পেলাম, আমি কৃতদাসকে পেলাম, তাকে আর আজাদ করে দিতে হবে না। বলে, কেন? বলে, নবীজি, আমি শর্ত দিছি, খেজুরের বাগান হয়, বাগানের মধ্যে গাছ হতে হবে 1000 হয় নাই, 999টা হয়েছে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাকলেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঠিকই আপনি যতগুলো বিচি বপন করেছেন, প্রত্যেকটা বিচি থেকে একটা করে চারা দিয়েছেন, কিন্তু ওমর একটা বিচি দেয় নাই। ওমরকে ডাকলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচিটা ইচ্ছা করে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল ওমরের কাছ থেকে বিচিটা নিয়ে আল্লাহ রাসূল নিজে বপন করলেন। এই 999টা চারার ভিতরে ওই চারাটা সবচাইতে সুন্দর এবং বেশি খেজুর ধরেছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ব্যক্তি নবীজির এই মুজিজা দেখে আল্লাহর নবীজির কাছে হাত রেখে তওবা করে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সালমানকেও মুক্ত করে দিয়েছেন এবং ইহুদি ব্যক্তি নিজেও ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলাম ধর্ম। আল্লাহর কাছে সমস্ত ধর্মের চাইতে একমাত্র মনোনীত ধর্ম হলো
ইসলাম ধর্ম, যে ধর্মের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্মটা আমাদেরকে দিয়েছে, এই ধর্ম কিন্তু আমরা চাই নেই, আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছেন। এই জন্য ইসলাম ধর্মের যে কালচার, যে নিয়ম নীতি, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মেনে বাকি জীবন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।